এক দেশে এক রাজা ছিলেন, আর তার দরবারে ছিলেন এক অত্যন্ত বুদ্ধিমান মন্ত্রী। রাজা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় মন্ত্রীর পরামর্শ নিতেন। এই কারণে দরবারের অনেক লোক মন্ত্রীর প্রতি ঈর্ষান্বিত ছিল। একদিন রাজা মন্ত্রীকে বললেন, তুমি খুবই বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে একদম নির্বোধ, তার কোনো বুদ্ধি নেই। মন্ত্রী অবাক হয়ে বললেন, মহারাজ, আপনি এমন কথা কেন বলছেন? আপনি কেন মনে করেন যে আমার ছেলে নির্বোধ? রাজা বললেন, আমি প্রতিদিন সকালে যখন জনগণের সঙ্গে দেখা করতে যাই, তখন তোমার ছেলে সেখানেই থাকে। আমি প্রতিদিন তাকে জিজ্ঞাসা করি, সোনার দাম বেশি না রূপার? আর প্রতিবারই সে বলে, রূপার দাম বেশি। এ কথা শুনে দরবারের সবাই হেসে উঠল। মন্ত্রী খুব কষ্ট পেলেন, কিন্তু কিছু না বলে সোজা বাড়ি চলে গেলেন। বাড়ি ফিরে তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, বলো তো, কোন ধাতুর দাম বেশি, সোনা নাকি রূপা? ছেলে সঙ্গে সঙ্গে উত্তর দিল, অবশ্যই সোনা। মন্ত্রী বিস্মিত হয়ে বললেন, যদি তুমি জানো যে সোনার দাম বেশি, তাহলে প্রতিদিন রাজার সামনে ভুল উত্তর দাও কেন? ছেলে মুচকি হেসে বলল, বাবা, প্রতিদিন সকালে রাজা বাজারে এসে আমাকে ডেকে দুটো কয়েন সামনে রাখেন, একটা সোনার আরেকটা রূপার। তারপর বলেন, যেটা বেশি দামি সেটা নাও। আমি রূপার কয়েনটা নিই, আর রাজা হেসে চলে যান। মন্ত্রী জিজ্ঞাসা করলেন, কিন্তু তুমি প্রতিদিন রূপার কয়েনটাই কেন নাও? আজকের কারণে দরবারে সবাই আমাকে নিয়ে মজা করেছে। ছেলে তখন মন্ত্রীর হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে গেল। একটা বাক্স খুলে দেখালো, বাক্স ভর্তি রূপার কয়েন। এটা দেখে মন্ত্রী অবাক হয়ে বললেন, এত রূপার কয়েনও তুমি কোথা থেকে পেলে? ছেলে হেসে বলল, বাবা, এগুলো সেই রূপার কয়েন যা রাজা আমাকে প্রতিদিন দেন। যদি একদিন আমি সোনার কয়েন নিয়ে সত্যি বলি যে সোনা বেশি দামি, তাহলে রাজা আর কখনো আমাকে এই প্রশ্ন করবেন না, আর আমি প্রতিদিন রূপার কয়েন পাওয়া বন্ধ করে দেব। রাজা আমার এই ভুল উত্তর শুনে হাসতে ভালোবাসেন, তাই আমি প্রতিদিন রূপার কয়েনটাই নিই। ছেলের বুদ্ধি দেখে মন্ত্রী গর্বিত হলেন। তিনি বুঝতে পারলেন, দরবারে সবাই যাকে নির্বোধ বলে হাসাহাসি করছিল, আসলে সেই ছেলেই ছিল সবচেয়ে বুদ্ধিমান। এরপর থেকে যখনই কেউ মন্ত্রীর ছেলেকে নির্বোধ বলত, মন্ত্রী শুধু মুচকি হেসে চলে যেতেন। শিক্ষা: জীবনে অনেক মানুষ আছে যারা সামান্য কাজ করেও বড়াই করে, আবার অনেকেই বড় কিছু করেও চুপচাপ থাকে। যদি তুমি জানো যে তুমি যা করছো তা ঠিক, তাহলে কে তোমাকে কি বলল তা নিয়ে চিন্তা করো না। পৃথিবী অনেক সময় সেই মানুষদের পাগল বলে, যাদের প্রকৃত জ্ঞান বোঝার ক্ষমতা তাদের নেই। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ধৈর্য ধরুন, কৃতজ্ঞ থাকুন এবং জীবনে এগিয়ে যান।